মেঘলা আকাশ, ঝুম বৃষ্টি আর মনটা কেমন যেন উদাস। এই আবহাওয়ায় শুধু ভালোবাসার কথা মনে পড়ে। একদম না, আমার তো শুধু গরুর মাংস আর খিচুড়ির কথা মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বড় মেয়েকে পরীক্ষার হলে দিতে গিয়েছিলাম। তো আসার পথে গরুর মাংসর এক সিরিয়ালের দোকানগুলোতে একটা দোকানে গরুর মাংস ছিল। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। আর সাথে ছিল বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি। তো ভাবলাম যে গরুর মাংস কিনে আজকে খিচুড়ি খাবোই খাবো। তো যেই ভাবা সেই কাজ, 1 কেজি গরুর মাংস কিনে নিলাম। তবে 1 কেজির একটু বেশিই কিনেছি। তো 700 টাকা কেজি। এখানে আমি পুরো 1000 টাকার গরুর মাংস নিয়ে আসলাম। তারা আমাকে 1000 টাকার পুরো 1000 টাকার গরুর মাংসটাই দিল। তো ভাবলাম যে যেহেতু একটু বাহিরে বৃষ্টি আছে, যদিও আমার দুর্ভাগ্য, আমি যখনই খিচুড়ি খেতে চাই তখনই বৃষ্টি শেষ হয়ে রোদের চেহারা উঠেও পড়ে। তো আজকেও আমার সাথে সেটাই হয়েছিল। তো যাই হোক, আমি রোদ দেখে আমি আর খিচুড়ি রান্না করিনি, ভাবলাম রাত্রে রান্না করব। তো সেই রাতেই প্রিপারেশন নিলাম। বাসায় এসে সুন্দর করে মাংসগুলো সব সুন্দর ক্লিন করে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম। পরে সন্ধ্যার পরে বের করে মাংসটাকে আমি সুন্দর করে ময় মশলা সব কিছু দিয়ে হাতে মেখে মেরিনেট করে সুন্দর করে এইভাবে বসিয়ে দিলাম। কারণ হাতে মাখা মাংসর স্বাদটাই অন্যরকম, আপনারা সবাই জানেন। তো এখানে পাশাপাশি আমি খিচুড়ির জন্য ডাল, মুগ ডাল, মুসুরের ডাল আর ভাতের চাল নিয়েছি। কারণ ভাতের চালের সাথে ডালের খিচুড়িটা অন্যরকম একটা মজা হয় মাংস দিয়ে খেতে। তো আমি আজকে সেই খিচুড়িটাই রান্না করব। তো এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, আর সাথে সব ধরনের ময় মশলা, হলুদ মরিচ জিরার গুঁড়া সজের গুঁড়া সব দিয়ে, আর সাথে দেব হচ্ছে সবজি। এই সবজিটা হচ্ছে শুধু রান্না করলে মেয়েরা, বড় মেয়েটা যদিও খায়, ছোট মেয়েটা একদমই খেতে চায় না। তাই ভাবলাম একটু চালাকি করে কিছু সবজি খিচুড়িতে দিয়ে দিই, তাহলে খেয়ে উঠবে। আর সাথে আছে গরুর মাংস। গরুর মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আর এখানে আমি সবজিটা টমেটো, গাজর, আলু এটা দিয়ে একটু শসা দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি কি করলাম, ডালের চালটা দিয়ে দিলাম আর কি খিচুড়ির জন্য। আর ভাতের চালের খিচুড়ি তো অন্যরকম একটা মজা। আর আমার একটু খেতে ইচ্ছা করছিল, যে অনেকেই রান্না করে না, অনেক তাবলিকে, তারপর হচ্ছে বড় বড় আপনার হান্ডিতে রান্না করে অনেক সবজি খিচুড়ির সাথে, একটু নরম নরম খিচুড়িটা থাকবে আর সাথে থাকবে গরুর মাংস। ওই টাইপের খিচুড়ি খেতে গরুর মাংস দিয়ে আমার যে কি ভালো লাগে কি বলবো। তো যাই হোক, আজকে যদিও বৃষ্টি, দেখতে দেখতে খিচুড়ি রান্নার চিন্তা ভাবনা করতে করতে রোদ উঠে গেছিল আর কি শেষের দিকে। আমি এই জন্য আর কি দিনের বেলা রান্না করলাম না, রাত্রে রান্না করেছি। আর আমার হাজবেন্ড এদিকে ডিম আর কিছু টুকটাক বাজার নিয়ে আসছে রাত্রে। তো আমি ডিমগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে মুছে খাঁচায় রেখে তারপর হচ্ছে সাজিয়ে রাখতেছিলাম। তো এর পাশাপাশি খিচুড়ি আর আমার মাংসটা হচ্ছিল চুলায়। তো সাধারণত ডিম আনলে আমি কখনোই এইভাবে একবারে এমনিতেই রেখে দিই না, আমি সবসময় পরিষ্কার করে রাখি। ডিম পরিষ্কার করে না রাখলে সেই ডিমটা খেতে ইচ্ছা করে না, আমার খুবই লাগে। তো যাই হোক, ডিমটা পরিষ্কার করে রেখে দিলাম। তারপর আমার খিচুড়িটা মোটামুটি হয়ে আসছে। আর এখানে টুকটাক কিছু বাজার নিয়ে আসছিল আর কি, লবণ, চিনি আর হচ্ছে হুইলের গুঁড়া, আর সাথে হচ্ছে ময়লার পলিথিন, যেটার জন্য আমি 3 দিন ধরে আমার হাজবেন্ডকে বলতেছি, সহজে আনে না, তার অনেক কিছুই মনে থাকে না আনতে। তো সে নিয়ে আসছে, সেই বাজারগুলোই গুছাচ্ছিলাম। সত্যি কথা বলতে বৃষ্টি দেখলে খিচুড়ির লোভটা জেগে ওঠে, কেমন জানি একটু খেতে ইচ্ছা করে। আপনাদের কার কার বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করে, ভালো লাগে খেতে, অবশ্যই কমেন্টসে জানাবেন। আর শেষে আমি একটু খিচুড়িতে ঘি দিয়ে দিচ্ছি। আর আমার খিচুড়িটা এরকমই হালকা নরম নরম থাকবে, যদিও এটা নামানোর পর আর একটু শক্ত হয়ে আসবে। এদিকে আমার গরুর মাংসটাও কমপ্লিট। এই যে আমার খিচুড়িটা ফাইনাল লুক, অলরেডি হয়ে গেছে খিচুড়িটা, সাথে মাংসটাও কমপ্লিট। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর আমার খিচুড়ি মাংসটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।